সুন্দরবনের 18তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রজাপতি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং প্রজাপতি আশ্রমের কর্মকর্তারা। এবং গতকাল আমরা দেখেছিলাম ধর্মনগরে বিশাল ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল প্রজাপতি ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। ঠিক তেমনি আজকেও দেখা গেছে রামনগর 5-এ প্রজাপতি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে। তবে সেই বিষয়ে কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনাবো। উপলক্ষে 22 থেকে আগামী 25 4 দিন যে কর্মসূচি তারা হাতে নিয়েছে, তাই অঙ্গ হিসেবে আজকে রক্তদান উৎসব বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন। আজকের এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যালোভেটার এবং উদ্যোগে এই মহতি কাজ হচ্ছে এবং সারা বছর ব্যাপী, শুধু আজকে রক্তদান অনুষ্ঠান নয়, সারা বছর ব্যাপী তারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। কারণ আমরা জানি সেবাই ধর্ম, তাকে সামনে রেখেই ওনার আশ্রম, ওনার সহকর্মীরা কাজ করছেন। তো অন্যান্য অতিথিরা আছেন আমাদের সঙ্গে যারা জড়িত এবং তাদের সঙ্গে যারা সম্পৃক্ত। তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন, যারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় এবং রক্ত গ্রহণে যারা ত্রিপুরা মেডিকেলের যে যিনি চিকিৎসক এখানে আছেন, আমাদের মেডিকেল স্টাফে যারা কর্মী সহকর্মীরা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প না, এটা মহৎ দান। তো আজকে যারা রক্ত দিচ্ছেন, আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। কারণ রক্তের বিকল্প হচ্ছে আমাদের মানবিকতা, আমার আন্তরিকতা এবং আমাদের মানুষের প্রতি কাজ করার যে। আপনারা শুনলেন মেয়রের এই বক্তব্য, অর্থাৎ এই স্বেচ্ছায় রক্তদান মহৎদানে যারা এগিয়ে এসেছেন তিনি প্রত্যেককে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের কর্মসূচি যেন আরো বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় সে কথাই আজ বললেন মেয়র। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।